আমি শুধু একটা কথা বলবো যে আজকে এই কমল মেলাতে আমরা একটা ভীষণ স্বপ্ন নিয়ে উপবিষ্ট হয়েছি। সেই স্বপ্ন হলো বাংলাকে তার আগের জায়গায়, গৌরবের জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে। আমি যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির কলকাতা মেট্রোর উদ্বোধনে দমদমের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছিলেন, স্বাধীনতার আগে ও পরে বাণিজ্যিক ডেস্টিনেশন ছিল কোথায়? কলকাতা, পশ্চিমবঙ্গ। শিল্পে প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ কোত্থেকে হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। সাহিত্যের প্রথম স্থান কার ছিল? পশ্চিমবঙ্গ। আজকে আমরা কোথায়? আমাদের শিক্ষা আজ শেষ। 19,000 বিদ্যালয় বন্ধ হলো। শিল্প আজ শ্মশান। যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম টাটা করে, সেদিনই শিল্পের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল। 6,888টা শিল্প চলে গেল। আর সাহিত্যের কথা নাই বা বললাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হলো মালদার চাঁচলে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই কমল মেলা থেকে হারিয়ে যাওয়া শিক্ষা, সংস্কৃতি, শিল্প, এই স্বপ্নকে জাগাতে হবে। স্বপ্ন পূরণ তখনই হবে যখন যশস্বী প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে, নারীরা সুরক্ষিত থাকবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা এগিয়ে যেতে পারবো। এই মাটি প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, এই মাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, এই মাটি জগৎ জননী মা শারদামণির মাটি, এই মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটি স্বামী প্রণবানন্দের মাটি। ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা বালিগঞ্জ। ইসকনের হেডকোয়ার্টার কোথায়? শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত মায়াপুর নদিয়া। রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার কোথায়? বেলুড় মঠ। গোটা পৃথিবীকে যারা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ করছেন, সেই পশ্চিমবঙ্গের মাটিতে আজকে আরবি সংস্কৃতিকে আনতে চাইছে এই রাজ্যের সরকার। স্কুলের বইটা দেখবেন খুলে, ক্লাস 7-এর, সেখানে লেখা আছে আকাশ নয় আসমান, সেখানে লেখা আছে জল নয় পানি, সেখানে লেখা আছে কাকা নয় চাচা, সেখানে লেখা আছে বাবা নয় আব্বা। আরবি সংস্কৃতির হাতে বাংলা যেতে দেব না, দেব না, দেব না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমাদের রক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। কমল মেলার সফলতা প্রার্থনা করে राष्ट्रीय सभापति के मेरा दिल से आभार प्रकट करते हुए मेरा भाषण मैं यही खत्म करता हूँ। और ए बछर 150 बछर वंदे मातरम, सबाई एक संगे बोलुन वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। नेताजीर माटी थेके आवाज तुलुन जय हिंद, जय हिंद। 20 জানুয়ারি দায়িত্ব পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তারপরেই প্রথম রাজ্য সফর হিসেবে তিনি বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গে আজ বিকেলে অন্ডালের কবি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে কার্যত রোড শো করে নিয়ে আসা হয় নীতিন নবীনকে দুর্গাপুরের এই হোটেলে। হোটেলের বাইরে নীতিন নবীনকে স্বাগত জানিয়ে গেট তৈরি করা হয়েছিল, পাশে বিশেষভাবে পোডিয়াম তৈরি করা হয়েছিল। সেই যে ছোট মঞ্চ এবং যে গেট দেখা যাচ্ছে, জনচ্ছ্বাসে কার্যত মানুষের চাপে দেখা গেল সেই পোডিয়াম ভেঙে পড়লো। এমনকি স্বাগত জানানোর যে গেট, সেই গেট পর্যন্ত মানুষের চাপে বেশ কিছুটা ভেঙে গিয়েছে। বলাই বাহুল্য, নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতিকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। যে ছবি দেখা যাচ্ছে, যে উন্মাদনা দুর্গাপুরে দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে ঘিরে,
দুদিনে তার পশ্চিমবঙ্গ সফর এবং সেই পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনে তিনি দুর্গাপুরে এসেছেন কমল মেলার উদ্বোধন করতে। এছাড়াও এই হোটেলে আরও একটি কোর কমিটি মিটিং আজ তিনি করবেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে মনোজ বন্দ্যোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, দুর্গাপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।